তো আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। নাম্বার 1 দিয়ে মানে সিনের একের দাগেরটা দিয়েছে গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে। তো এখানে বলছি শি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। তিনি হলেন বেগম রোকেয়া, একজন স্মরণীয় মহিলা যার প্রচেষ্টার জন্য বাংলায় মহিলা বা নারী শিক্ষার আমূল পরিবর্তন ঘটেছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। তিনি ছিলেন উদার এবং দয়ালু, মানে পিছিয়ে থাকা মহিলাদের জন্য, বাংলার পিছিয়ে থাকা অনগ্রসর মহিলাদের জন্য তিনি উদার এবং দয়ালু ছিলেন এবং তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন দরিদ্র আর অসহায়দের জন্য। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. তিনি প্রথম বাংলা দরিদ্র মুসলিম মেয়েদের জন্য স্কুল স্থাপন করেন। She strongly believed in the need of modern education for women. নারীদের যে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা দরকার সেটা তিনি একান্তভাবে অনুভব করতেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তিনি একটি অভিজাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কখনো স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। তিনি নিজেকে শিক্ষিত করেছিলেন নিজের আগ্রহ এবং চেষ্টায়। শি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি বাড়িতে আরবিক এবং পার্সিয়ান শিখেছিলেন অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং তিনি বাংলা এবং ইংলিশ বিষয়েও পাঠ গ্রহণ করেছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড ফর এভার। তিনি কিছু বই লিখেছিলেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে, যেটা চিরকাল মানুষ মনে রাখবে বা যেটা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তো এতে দিয়েছে হোয়াই ডিড রোকেয়া সেট আপ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস। কেন বেগম রোকেয়া দরিদ্র মুসলিম মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন। লিখবে রোকেয়া সেট আপ এ স্কুল টু এডুকেট দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। তিনি দরিদ্র মুসলিম মেয়েদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন, তাই তিনি স্কুল স্থাপন করেছিলেন। বিতে বলেছে হোয়াট কাইন্ড অফ এ ওম্যান ওয়াজ বেগম রোকেয়া। বেগম রোকেয়া কি ধরনের মহিলা ছিলেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল। সিতে বলেছে হাউ ডিড রোকেয়া এডুকেট হারসেলফ। তিনি কিভাবে নিজেকে শিক্ষিত করেছিলেন। শি এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস বাই লার্নিং আরবিক, পার্সিয়ান, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যাট হোম। ডিতে বলেছে ওয়্যার ডিড রোকেয়া কাম ফ্রম। রোকেয়া কেম ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি ইন বেঙ্গল। বিতে দিয়েছে ট্রু ফলস শুধু বলতে হবে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি। এতে বলেছে রোকেয়া লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান এট স্কুল, ফলস। বি রোকেয়াস বুকস উইল বি ফরগটেন, ফলস। সি রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, ফলস। ডি রোকেয়া ওয়াজ বর্ন ইন এ নিডি ফ্যামিলি, ফলস। ই রোকেয়া হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস, ট্রু। সিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ। এতে হবে হি ইজ নাও ইন এ helpless situation. বিতে হবে August 15, 1947 is a remarkable day in Indian history. সিতে you should be kind to animals. আনসিনে আসি। নাম্বার 2 এর আনসিনে বলেছে once a sparrow couple. স্প্যারো মানে চড়াই, একজোড়া চড়াই পাখি আর কি, were living a happy life in a forest. তো একটা জঙ্গলে তারা খুব আনন্দের সাথে থাকতো। আফটার সাম টাইম, কিছু সময় পরে, they decided to have a family. তো তারা স্থির করলো যে তারা তাদের পরিবার তৈরি করবে। They found a tall green leafy tree on whose branches they made a beautiful nest. তো তারা একটা লম্বা সবুজ পাতাওয়ালা গাছ খুঁজে বার করলো যার ডালেতে তারা বাসা বাঁধলো। in it, সেই বাসায় two tiny shiny eggs were laid. তারা দুটো চকচকে ছোট ডিম পারলো। Now the parents waited eagerly for the young birds to hatch out. এবার বাবা মা পাখি এবং মা পাখিটা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো তাদের বাচ্চাগুলোকে বেরিয়ে আসার জন্য। বাচ্চাদের বেরিয়ে আসার অপেক্ষায় তারা অধীর অপেক্ষা করতে লাগলো। তো এর এতে বলেছে where, কোথায়, did the sparrow couple make nest, কোথায় চড়াই জোড়া বাসা তৈরি করেছিল। লিখবে the sparrow couple made nest in a tall green leafy tree. tall green leafy tree, বা এটা লিখে দিলেও হবে যে
The sparrow couple found a tall green leafy tree on whose branches they made a beautiful nest. বিতে বলেছে how were the eggs, ডিমগুলো কেমন ছিল? The eggs were tiny and shiny. বিতে দিয়েছে true false বলতে, এতে বলেছে the sparrow couple could not be happy, false. বিতে they found a short green leafy tree, false. short বলেছে, এটা tall হবে. সিতে দিয়েছে find out words from the above passage having the same meaning of the words given below. Pair, couple, glossy, shiny. গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 3 এর এতে হবে টাইগার, টাইগ্রেস। বিতে নেফিউ, নিস। 4 এর থিপ, থিপস, শিপ, শিপ। 5 এ আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন, এতে হবে হি ইজ অ্যান হায়ার টু দ্য প্রপার্টি। হায়ার মানে হচ্ছে উত্তরাধিকার, প্রপার্টি মানে সম্পত্তির উত্তরাধিকার, সে একজন সম্পত্তির উত্তরাধিকারী আর কি। বি, আই এম ফন্ড অফ মিউজিক। সিতে হবে আই প্লে দ্য ভায়োলিন। ডিতে হবে দেয়ার ইজ এ সিক্রেট বিটুইন দ্য টু অফ আস। ইতে হবে হি র্যান ইনটু দ্য রুম। 6 এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এতে বলেছে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, তাহলে এটা হবে আই হ্যাভ বট এ নিউ পেন। বিতে দিয়েছে সিম্পল ফিউচার টেন্সে বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই। সিতে বলেছে প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, যেহেতু নাও আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম রাইটিং অ্যান অ্যান্সার নাও। ডিতে বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে হবে হি ইটস রাইস, এটা হবে ডাজ হি ইট রাইস। ইতে বলেছে হি ডিড দ্য সাম, এটা নেগেটিভ সেন্টেন্স, হি ডিড নট ডু দ্য সাম। এফতে বলেছে আই এম গোয়িং টু স্কুল নাও, এটা কোশ্চেন মার্ক ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে লিখতে হবে হোয়ার আর ইউ গোয়িং নাও। জিতে বলেছে রিরাইট দ্য সেন্টেন্স পুটিং ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস। তো রাহুল সেট বলে একটা সিঙ্গেল কমা দেবে, ডবল ইনভাইটেড কমা দিয়ে তার ভেতরে সানডে এস বড় হাতের দিয়ে লিখবে যে সানডে ইজ এ হলিডে বলে ডবল ইনভাইটেড কমা ক্লোজ করে ফুল স্টপ দেবে। 7 এ ইংলিশে লিখতে দিয়েছে গন্ধরাজ হচ্ছে গার্ডেনিয়া, শশা কিউকাম্বার, ফুলকপি কলিফ্লাওয়ার, আদা জিঞ্জার, মুদি গ্রসার। রাইটিং এ আসি, এখানে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে। তো এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দিয়ে লিখতে হবে। তো এখানে দিয়েছে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন on May 7, 1861 in Jorashako, Kolkata. His parents were Debendranath Tagore and Sharoda Devi. মানে 1861 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন দেবেন্দ্রনাথ টেগোর, ঠাকুর, মাতা সারদা দেবী। হি ওয়াজ মোস্টলি এডুকেটেড অ্যাট হোম, তিনি বাড়িতেই লেখাপড়া শিখেছিলেন। টেগোর ওয়াজ এ গ্রেট কম্পোজার, পোয়েট, নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড এসেইস্ট. He founded Vishwabharati University in 1913. He was awarded the Nobel Prize in Literature. Tagore passed away on August 7, 1941. 1841. 1841 7ই আগস্ট তিনি মারা যান। 1800 না 1900ই হবে, এটা ভুল দিয়েছে, 1941।